তো বন্ধুরা, আপনি যদি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের ফর্ম যদি আপনি জমা দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনার জন্য বড় খুশির খবর ইতিমধ্যে কিন্তু অনলাইনে স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে। তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু 4 ধরনের স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে। অনেকে দেখাচ্ছে কুইক রেজিস্ট্রেশন, অনেকে দেখাচ্ছে ফুল রেজিস্ট্রেশন, অনেকে দেখাচ্ছে এডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে, এবার অনেকের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। এবার কোন স্ট্যাটাসের কি মানে অথবা কোন স্ট্যাটাস দেখালে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন, কোন স্ট্যাটাস দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে, কারা টাকা পাবে কারা টাকা পাবে না, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটা অপশান দেখতে পাচ্ছেন যে ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর আপনি একটু নিচে দিকে যাওয়ার পর একটা অপশান দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু দেওয়া রয়েছে। এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ পুনরায় কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ফার্মার সার্চ, এখানে 3টি অপশান দেওয়া রয়েছে। একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার, আধার নম্বর অথবা আপনার মোবাইল নাম্বার বসিয়ে আপনি স্ট্যাটাস কিন্তু সার্চ করতে পারবেন। ঠিক আছে, এবার আপনার কাছে যেটা রয়েছে সেটা আপনি বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে কিন্তু 4 ধরনের স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে। অনেকের কী দেখাচ্ছে, অনেকে দেখাচ্ছে কুইক রেজিস্ট্রেশন দেখাচ্ছে, অনেকের দেখাচ্ছে ফুল রেজিস্ট্রেশন দেখাচ্ছে, অনেকের দেখাচ্ছে এই যে এডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে, এবার অনেকের কিন্তু নো রেকর্ড ফাউন্ড করে দেখাচ্ছে। এবার কোনটার কী মানে অথবা কোন স্ট্যাটাস দেখালে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এবং কবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করে দেবো। দেখুন, প্রথম জানি রাখি, যাদের কিন্তু কুইক রেজিস্ট্রেশন দেখাচ্ছে, এর মানে হচ্ছে যে আপনি যে ফর্মটা জমা দিয়েছেন সেই ফর্মটা কিন্তু অনলাইনে এন্ট্রি করেছে, তো সেক্ষেত্রে কুইক রেজিস্ট্রেশন। এবার তারপর দেখবেন 1-2 দিনের মধ্যে কুইক রেজিস্ট্রেশন থেকে ফুল রেজিস্ট্রেশন হয়ে গেছে। ঠিক আছে, এবার ফুল রেজিস্ট্রেশন মানে হচ্ছে যে আপনার ফর্মটা অনলাইনে এন্ট্রি হয়েছে এবং আপনার সমস্ত ডকুমেন্টসও কিন্তু আপলোড হয়ে গেছে, সেক্ষেত্রে ফুল রেজিস্ট্রেশন হয়েছে। ঠিক আছে, কুইক রেজিস্ট্রেশন থেকে ফুল রেজিস্ট্রেশন হয়ে গেল। তারপর কিন্তু 1-2 দিন পর আবার দেখবেন যে এডিএ অ্যাপ্রুভ লেখা উঠে গেছে। এবার যখনই এডিএ অ্যাপ্রুভ লেখা উঠে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এবার টাকা ঢোকার পালা। যখনই কিন্তু সরকার টাকা ছাড়বে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। ঠিক আছে, তবে এখানে একটা কথা বলে রাখি, এখন কিন্তু বর্তমানে গভর্নমেন্টের যত রকম স্কিমের টাকা এখন কিন্তু অ্যাকাউন্টে কিন্তু মারা হয় না, সমস্ত টাকা কিন্তু আধার নাম্বারে কিন্তু মারা হয়। এবার আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক চলে আসে। তো সেক্ষেত্রে আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে আপনার কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে অথবা যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে লিঙ্ক কীভাবে করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখে আপনি খুব সহজে লিঙ্কটা করে নিতে পারেন। তাহলে কিন্তু খুব সহজেই আপনার টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে, এবার অনেকে কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার যে ফর্মটা জমা দিয়েছেন সেটা কিন্তু এখনও পর্যন্ত অনলাইনে এন্ট্রি করা হয়নি, সেক্ষেত্রে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, সেক্ষেত্রে একটু ওয়েট করুন, কিছুদিনের মধ্যে কিন্তু এন্ট্রি হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোন স্ট্যাটাস দেখলে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, এডিএ অ্যাপ্রুভ। এডিএ অ্যাপ্রুভ যখন আপনার দেখাবে তখন বুঝতে পারবেন যে এবার কিন্তু আপনার কাজ কমপ্লিট, যখনই কিন্তু সরকার টাকা ছাড়বে আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এবার মেন কথা হলো টাকা কবে ঢুকবে। দেখুন, বর্তমানে সরকার যখনই কৃষক বন্ধু টাকা ছাড়বে, এবার কৃষক বন্ধু আপনারা জানেন যে বছর 2বার টাকা ছাড়া হয়, একটা হচ্ছে ওই জুন জুলাই মাসের দিকে একবার ছাড়ে, আর একবার কিন্তু ওই ডিসেম্বর মাসের দিকে ছাড়ে। তো সেক্ষেত্রে যখনই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়বে তখনই কিন্তু ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকাও কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, সেই টাকাও কিন্তু ছেড়ে দেবে। অথবা এমনও হতে পারে যে ভোটের আগে সবাইকে টাকা কিন্তু দিতেও পারে। এবার দেখা যাক কবে টাকা দেয়, অথবা পরবর্তী সময়ে এই যে টাকা ঢোকা নিয়ে কোনো রকম আপডেট এলে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য সবাই কিন্তু অবশ্যই একবার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে এডিএ অ্যাপ্রুভ লেখা উঠেছে কিনা। যদি এই লেখাটা দেখায় সেক্ষেত্রে কিন্তু ব্যাস আপনার কাজ কমপ্লিট, এবার কিন্তু টাকা ঢোকার পালা। ওকে, তো এবার বলি কি কাদের টাকা ঢুকবে কাদের টাকা ঢুকবে না। দেখুন, বর্তমানে কিন্তু যাদের নিজের নামে কোনো রকম জমি নেই, যারা কিন্তু কৃষক বন্ধুর কোনো রকম বেনিফিট পান না, তারা কিন্তু এই প্রকল্পে কিন্তু টাকা পেতে চলেছেন। এবার অনেকে কি করেছেন যে কিছু মধ্যে সুবিধা পান তাও কিন্তু ফর্ম জমা দিয়েছেন, তাদের কিন্তু ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। টাকা তারাই পাবে যাদের কিন্তু কোনো রকমের নিজের নামে কোনো জমি নেই, কিছু মধ্যে টাকা পান না অথবা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পান না, তারা কিন্তু এই প্রকল্পের বেনিফিট কিন্তু পেতে চলেছে বছরে 4,000 টাকা। ঠিক আছে, 2,000 করে 4,000 টাকা পেতে চলেছে। তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওতে আপনাদের কী দেখালাম যে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের আপনি স্ট্যাটাস কীভাবে অনলাইনে চেক করবেন, অথবা যে কোন স্ট্যাটাস দেখালে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে, অথবা কারা টাকা পাবে
পাবে, কারা টাকা পাবে না, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করে দিলাম। এবার এই প্রকল্প নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।